নমস্কার বন্ধুরা, আজকে আমি কোনো রকম বাটাবাটি বা গুঁড়ো মশলা ঝামেলা ছাড়াই নিরামিষ স্বাস্থ্যকর হেলদি একটা পিঁপড়ে রেসিপি করে দেখাবো। আর যে সকল বন্ধুদের হাতে একদমই সময় থাকে না, এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারো। আর খেতে বন্ধুরা দারুণ লাগে। তো আমি কী করে করবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। তো আমি এখানে দুটো পিঁপড়ে মাঝারি সাইজে দুটো আলু নিয়েছি, এবার ছোট ছোট করে কেটে নেব। আর এই পিঁপড়ে খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নেব। আলুটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এবার জলে থেকে তুলে নেব। জলটা ঠিক এইভাবে একটু ঝরিয়ে নিতে হবে। এবার উনান জ্বেলে উনানে কড়াই বসিয়ে দেব। কড়াই দেবো সাদা তেল। সাদা তেলের জায়গায় তোমরা সরষে তেলেও রান্নাটা করতে পারো। তেলে দেবো গোটা জিরে, দুটো তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা। এবার কেটে রাখা আলু আর পেঁপে দিয়ে দেবো। আলু আর পেঁপে ভালো করে ভেজে নেব। এই রান্নাটা নিরামিষ দিন ছাড়া তোমরা যে কোনো দিনে বানিয়ে নিতে পারো। আর এই ধরনের রান্নাগুলো হলো পুরোনো দিনের রান্না। আমার শাশুড়ি মা আমাদেরকে করে খাওয়াতো, খেতে কিন্তু খুবই ভালো লাগতো। আলু আর পেঁপে ভাজা হয়ে গেছে, আর এই যে পরিমাণটা অনেকটা কমে গেছে। এবার দেবো অল্প করে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। এখানে আমি এক বাটি ছোলার ডাল ভিজে নিয়েছি, দিয়ে দেবো। এই ছোলার ডালটা দিলে খেতে কিন্তু দারুণ লাগে। সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো।
এবার চাপাটা খুলে দেখে নেব আলু পিঁপে সেদ্ধ হয়েছে নাকি। সিদ্ধ হয়ে গেছে। এবার দেবো 1 চামচ ময়দা। ময়দা জায়গায় তোমরা চালের গুঁড়োও দিতে পারো। অল্প একটু চিনি। সবশেষে দেবো 1 চামচ ঘি। তরকারিটা এইভাবে একটু ঘেঁটে দেবো। হয়ে গেছে, নামিয়ে দেব। নিরামিষ হলেও যা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই রেসিপিটার সাথে গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা খেতে কিন্তু দারুণ লাগে। আর খেতে বন্ধুরা দারুণ হয়েছে। এই যে ছোলার ডালটা মুখে পড়ছে না, আরো ভালো লাগছে। আর যেসব বন্ধুদের শরীরের জন্য বেশি তেল ঝাল মশলা খাওয়া বারণ, তারা রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারো। আমার তো পেঁপে রেসিপিটা খেতে দারুণ লাগে। একদিন হলেও বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।